ক্লাস 10 গণিত প্রকাশ কোষে দেখি 13-র আমরা 11 অবধি সমাধান করেছিলাম। আজকে 12 থেকে করব। দেখো 12 থেকে বলেছে যে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত ব্যয় হবে? তাহলে আমরা ব্যয়টা ধরে নিই। মনে করি মোট ব্যয় সমান y টাকা। আর ওখানে দেখো দুটি অংশ বলেছে, যে এক অংশ x এর সঙ্গে সরলভেদে এবং এক অংশ সমান p এবং অপর অংশ q, অপর অংশ সমান q। অতএব লিখতে পারি আমরা y সমান p প্লাস q। আমরা 10 দাগের সমাধানটা যেভাবে করেছিলাম 12 দাগের সমাধান একই রকম। আচ্ছা, এখানে বলেছে যে দেখো এক অংশ p এর এক অংশ x এর সঙ্গে সরলভেদে আছে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে লিখতে পারি p ভেরিয়েশন x বা p সমান k1x। এখানে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেখো আর একটা অংশ q সমানুপাতিক কি x স্কয়ার, বা আমরা q লিখতে পারি q সমান k2 x স্কয়ার। এখানে k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিই। এবার দেখো p আর q এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। p ও q এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। অতএব y সমান k1x প্লাস k2x স্কয়ার। আচ্ছা, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিই। ওখানে দেখো যে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার, তার মানে কি x এর মান কত? 100 ডেসিমিটার। তার কারণ প্রথমে বলা আছে যে x ডেসিমিটার। অতএব x সমান 100 আর y সমান কত? দেখো 5,000 দেওয়া আছে, 5,000 টাকা। তার কারণ ওখানে ব্যয়ের কথা উল্লেখ আছে। হলে 2 নম্বর সমীকরণ থেকে পাই। অতএব দেখো 2 নম্বর সমীকরণটা আমরা আগে লিখি, k1x প্লাস k2x স্কয়ার। y এর মান কত? 5,000 সমান k1 ইন্টু 100 যোগ k2 গুণ, দেখো এখানে x স্কয়ার, তার মানে কি 100 আমরা দুবার লিখতে পারি। আচ্ছা, বা এখানে 50 গুণ 100, 50 গুণ 100 এটা আলাদা করছি। আর এখান থেকে দেখো 100 কমন নিলে কি থাকে? k1 প্লাস 100 k2। তার মানে দুপাশ থেকে আমরা 100 100 উঠিয়ে দিতে পারি। বা তাহলে দেখো কি থাকছে, k1 প্লাস 100 k2 সমান কত?
50। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিই। আবার দেখো যে এক্সের মান কত দেওয়া আছে, এক্সের মান 200 আর ওয়াইয়ের মান 12,000। এক্স সমান 200, ওয়াই সমান 12,000 হলে সমীকরণ 2 থেকে পাই। এবার সমীকরণ 2টা আমরা আগে লিখি, k1x প্লাস k2x স্কোয়ার বা ওয়াইয়ের মান কত 12,000, k1 গুণ 200 যোগ k2 গুণ 200 গুণ 200। তার কারণ কি এখানে এক্স স্কোয়ার আছে, এক্সের মান 200, তার মানে 200 গুণ 200। আচ্ছা, বা এখানে যদি আমরা আলাদা করি, দেখো 60 গুণ 200 সমান 200 যদি আমরা কমন নিই, k1 প্লাস 200 k2, 200 k2, 200 200 উঠিয়ে দিই, বা k1 প্লাস 200 k2 সমান কত 60। এটা সমীকরণ 4 দিই। এবার দেখো সমীকরণ 3 আর 4 যদি আমরা বিয়োগ করি তাহলে k1 কেটে যাবে। আচ্ছা, কী লিখবো আমরা, সমীকরণ 4 থেকে 3 বিয়োগ করি। আচ্ছা, 4 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো চিহ্নগুলো চেঞ্জ করি, k1 কাটলাম, 200 k2 থেকে 100 k2 বাদ দাও, 100 k2 সমান কত 10, বা k2 সমান 10/100 সমান 1/10। k2 এর মান যে কোনো একটা সমীকরণে বসাই, k2 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তিন নম্বর সমীকরণটা কি আছে দেখো, k1 প্লাস 100 k2 সমান কত 50, বা k1 প্লাস 100 গুণ k2-র মান কত 1/10, 0 0 কাটলাম, বা k1 সমান 50 বিয়োগ 10 সমান কত 40। তার মানে k1 40 আর k2 কত 1/10। আচ্ছা, এবার k1 ও k2 এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা কী ছিল, y সমান k1x প্লাস k2x স্কোয়ার, বা দেখো এখানে তোমার প্রশ্নে বের করতে বলেছে যে গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে, তার মানে ওয়াইয়ের মান বের করতে বলেছে, তবে 250 ডেসিমিটার ওখানে উল্লেখ করা আছে, তার মানে এক্সের মান দেওয়া আছে, তার মানে ওয়াই থাকবে এখানে k1 এর মান কত, k1 এর মান 40 গুণ 250 এক্সের মান যোগ k2-র মান 1/10 ইন্টু এক্সের মান 250 গুণ 250, একটা শূন্য কাটতে পারি, বা ওয়াই সমান দেখো এর গুণফল 25 4 25 কত 100, আর দুটো শূন্য 10,000, আর এখানে 25 25 625 আর একটা শূন্য, তার মানে 10 হচ্ছে 16,250, 16,250 টাকা। এটা অ্যান্সার। দেখো 13 দাগে বলেছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে
ওদের আয়তনের অনুপাত কত? তো দেখো, আয়তন যদি আমরা ভি ধরি আর ব্যাসার্ধ যদি আর ধরি এবং উচ্চতা যদি এইচ ধরি, তাহলে তিনটেই দেখো যৌগিক ভেদে আছে। আবার ওখানে দেখো ব্যাসার্ধ ওখানে দুটো আছে, 2 আর 3, উচ্চতাও দেখো দুটো দেওয়া আছে, 5 আর 4। তাহলে আমরা কি লিখতে পারি? ধরি চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর, ছোট হাতের বড় হাতের একটা ধরলে হবে, উচ্চতা এইচ। আমি সবগুলো বড় হাতে ধরে নিয়েছি। আচ্ছা, প্রশ্ন অনুযায়ী ওখানে প্রশ্ন অনুযায়ী ওখানে আমরা লিখতে পারি ভি ভেরিয়েশন আর স্কোয়ার এইচ। তার কারণ ওখানে দেখো লেখা আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, বা ভি সমান কে আর স্কোয়ার এইচ। এটা সমীকরণ 1। এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো আর এর মান কত দেওয়া আছে, আমরা এখানে লিখতে পারি প্রথম ক্ষেত্রে আর সমান 2 আর, এইচ সমান 5 এইচ। আর দ্বিতীয় ক্ষেত্রে আর সমান 3 আর, আর এইচ সমান 4 এইচ। তাহলে প্রথম চোঙের আয়তন কি হবে? প্রথম চোঙের আয়তন আমরা V1 ধরতে পারি। V1 সমান কে 2R তার হোল স্কোয়ার ইন্টু, ওখানে তোমার আর এইচের মান কত, 5 এইচ। এটা তার মানে কে 4 ইন্টু 4 আর স্কোয়ার ইন্টু কত, 5 এইচ। এটা হয়। এবার দ্বিতীয় চোঙের আয়তনের ক্ষেত্রে আমরা কি বের করতে পারি? V2 সমান কে ইন্টু 3 আর তার হোল স্কোয়ার ইন্টু 4 এইচ সমান কে ইন্টু 3 তিরিক্ষে 9 আর স্কোয়ার ইন্টু 4 এইচ। অতএব V1 বাই V2 সমান কে ইন্টু 4 আর স্কোয়ার ইন্টু 5 এইচ আর কে ইন্টু 9 আর স্কোয়ার ইন্টু 4 এইচ। এইচ কাটি, আর স্কোয়ার কাটি, কে কাটি। তাহলে দেখো 4 4 কাটি, 5/9। তার মানে আমরা লিখতে পারি V1 ইসটু V2 সমান কত, 5:9, যেহেতু অনুপাত বের করতে বলেছে। হ্যালো স্টুডেন্ট, তোমরা 5 থেকে 10 অবধি সমস্ত অঙ্ক পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো 14 দাগে বলেছে পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতির একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আগের সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। আমরা যে 8 দাগের অঙ্কটা সমাধান করেছিলাম, 8 দাগের মতো 14 দাগের অঙ্ক করতে হবে। তো ধরি
লাঙলের সংখ্যা n, জমির পরিমাণ l, তোমরা এখানে যে কোনো কিছু ধরতে পারো, দিন সংখ্যা d। প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি, যে ওখানে দেখো যে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করে, তার মানে কি যদি আমাদের জমির পরিমাণ বাড়ে তাহলে লাঙলের সংখ্যা বাড়বে। তাহলে জমির পরিমাণের সাথে লাঙলের কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। আবার অপরদিকে দেখো যে লাঙলের সাথে দিনের সম্পর্কটা ব্যস্ত, তাহলে আমরা লিখতেই পারি যে n সমানুপাতিক l এবং n সমানুপাতিক 1/d। তার মানে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী বা অনুসারে আমরা লিখতে পারি n ভেরিয়েশন l/d বা n সমান k ইন্টু l/d। এটা সমীকরণ 1 দিই। এখানে k একটি অশূন্য ভেদ্রবক। আচ্ছা, এখানে দেখো কার কার মান দেওয়া আছে, দেখো n সমান 25টি লাঙল 25, l সমান জমির পরিমাণ কত দেওয়া আছে, দেখো 2400, আর দিনের সংখ্যা দেওয়া আছে কত, 36। হলে সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 থেকে পাই। এবার একে দেখো দেওয়া আছে n সমান k ইন্টু l/d, তাহলে মানগুলো বসাই। 25 সমান k ইন্টু l এর মান 2400 বাই ডির মান কত, 36। তার মানে আমরা যদি এখানে কোনাকুনি গুণ করি তাহলে দেখো k গুণ 2400 সমান 25 গুণ 36, বা k সমান 25 গুণ 36 বাই কত, 2400। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, দেখো 25 দিয়ে এটাকে কাটলে কত আসছে, 96। 12 দিয়ে যদি কাটি 3 12 36, 8 12 96 সমান কত, 3/8। এবার কে এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি আছে, n সমান k ইন্টু l/d। দেখো এখানে k এর মান 3/8, আর আমার অঙ্কে দেখো লাঙলের সমান বলছে কয়টি লাঙলের সমান চাষ করতে হবে, তার মানে n এর মান বের করতে বলেছে, তার মানে n থাকবে। আর l আর d দেখো জমির পরিমাণ আর দিনের সংখ্যা দেওয়া আছে। জমির পরিমাণ দেখো ওখানে বলেছে যে অর্ধেক, তার মানে কি, ওখানে অর্ধেক মানে কি 2400/2, তার মানে কত আসছে, 1200। এটা কি, এটা l সমান 1200। আর তোমার ডি কত দেওয়া আছে, ডি দেওয়া আছে 30, তার মানে আমরা এখানে বসাতে পারি ইন্টু l সমান 1200/30। 3 10কে 30, 0 0 কাটি, 8 15 120। তার মানে n সমান কত, n সমান 15টি লাঙল। মানে একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারে।
15 দাগের অঙ্কটা দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। কিন্তু ওখানে বলেছে যে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তার মানে কি তোমার বের করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, যে গোলকের আয়তনের বর্গ মানে গোলকের আয়তনের, যদি আমরা আয়তনকে ভি ধরি তাহলে গোলকের আয়তনের বর্গ মানে কি ভি স্কোয়ার, আর ভেরিয়েশন তার বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল সরল ভেদে, তার মানে সরল ভেদ, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মনে করো যদি আমরা এস ধরি তার মানে কি ঘনের সঙ্গে, তার মানে এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি ধরে নিই, যে ধরি গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ আর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস আমরা ধরে নিলাম। প্রশ্ন অনুযায়ী প্রথমে দেখো কি বলা আছে, আয়তনের সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তার মানে কি ভি ভেরিয়েশন আর কিউব, বা ভি সমান এম আর কিউব। এখানে তোমার এমটা কি, এমটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে দেখো আর কিউব সমান ভি বাই এম, বা আর সমান কি লিখতে পারি, ভি বাই এম পাওয়ার 1/3। আচ্ছা, এখানে তোমার দেখো আর একটা অংশে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সাথে সরলভেদে আছে, তার মানে কি, যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা এস ধরেছি, এস ভেরিয়েশন আর স্কোয়ার, বা এস সমান এন আর স্কোয়ার। এখানে এন একটি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তার মানে এখান থেকে যদি আমরা আর স্কোয়ার বের করি তার মানে কি এস বাই এন আর স্কোয়ারের মান। এই যে আর স্কোয়ারের মানটা, এবার যদি আমরা দেখো এটাকে যদি আমরা বর্গ করি, দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি আসছে, দেখো আর স্কোয়ার সমান ভি বাই এম 2/3 আসছে, যেহেতু পাওয়ার এখানে টু দিয়ে গুণ করলে 2/3 আসছে। এবার দেখো যে এই যে আর স্কোয়ার কেন বর্গ করলাম, এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দেব। তো দেখো আর স্কোয়ারের মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আসছে, এস বাই এন সমান ভি বাই এম, তারপর 2/3। আমরা এনটা ওই পাশে নিতে পারি, বা আমি এই পাশে করছি দেখো, বা এস সমান এন ইন্টু ভি বাই এম, তারপর 2/3। দেখো আমাদের কি বের করতে বলেছে, যে প্রমাণ এস কিউব। দেখো তার মানে এটাকে যদি আমরা ঘন করি, এস কিউব সমান এটাকে পুরো অংশ যদি আমরা ঘন করি, দেখো 2/3, তার মানে এখানে দেখো এস কিউব আমরা পেয়ে গেছি, এখান থেকে আমাদের ভি স্কোয়ারটা দরকার। তার মানে দেখো এটা এন কিউব ইন্টু ভি, দেখো 2/3 ইন্টু 3, নিচেও দেখো এম 2/3 ইন্টু 3 কাটলাম। তাহলে দেখো যে আমরা ভি স্কোয়ার অলরেডি এখানে পেয়ে গেছি, তার মানে বাকি অংশটা আমাদের ধ্রুবক। তার মানে কি আমরা এইভাবে লিখতে পারি, বা এস কিউব সমান ভি স্কোয়ার গুণ ধ্রুবক।
তার মানে ধ্রুবক সমান কি, ধ্রুবক সমান বাকি অংশটা, ধ্রুবক সমান এই যে ভি স্কোয়ারটা বাদ দিয়ে এখানে যা আছে পুরোটাই তোমার ধ্রুবক। তার মানে এবার আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার, দেখো এই পাশে আমি আবার স্পষ্টভাবে করে দিচ্ছি, বা এস কিউব সমান দেখো এন কিউব ইন্টু এটা দেখো কি আসছে ভি স্কোয়ার, ভির এখানে পাওয়ার কত দেখো 2/3 গুণ এখানে পাওয়ার কত 3, আর এখানে তোমার দেখো এম এর পাওয়ার 2/3 গুণ 3। আচ্ছা 3 3 কাটলাম, তাহলে দেখো এখানে আমরা এস কিউব সমান এখানে ভি স্কোয়ারটা রাখি ভি স্কোয়ার, আর এখানে তোমার কি আসছে দেখো যে এন কিউব বাই এম স্কোয়ার, এন কিউব কি আসছে এন কিউব বাই এম স্কোয়ার এটা আসছে। আচ্ছা এবার আমরা কি করব, ভি স্কোয়ারটা যদি এই পাশে আমরা নিই তাহলে তোমার কি আসবে দেখো ভি স্কোয়ার সমান এটা উল্টে যাবে এম স্কোয়ার বাই এন কিউব আর এস কিউব, বা ভি স্কোয়ার সমান এস কিউব গুণ ধ্রুবক, এখানে ধ্রুবক সমান এই অংশটা, এই অংশটা ধ্রুবক, বা ভি স্কোয়ার ভেরিয়েশন এস কিউব, এটা প্রমাণ করতে বলেছে।